ডায়েট করতে আসছো তখন কি মনে হয়েছিল? মনে হয়েছিল যে পেটটা কি এই কদিনে এইভাবে কমবে, কিছু না তাও আপনার ওপর ভরসা ছিল যে এতটা দায়িত্ব নিচ্ছে যখন করে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হাই, আমি ডায়েটিশিয়ান পায়েল। আমি একজন ডায়েটিশিয়ান অ্যান্ড থেরাপি প্র্যাকটিশনার। আমার নাম বলো। মৌমিতা দা। নিজের ডায়েট করেছি। কতদিন ডায়েট করছো? 22 দিনের ছিল আমার ডায়েট প্ল্যান, কিন্তু ওই মাঝখানে আমার অনেকগুলো ব্রেক হয়ে গেছে, অফিসের কাজের জন্য বাইরে যেতে হয়েছে 2-3 বার। তো সেই জন্য অনেকগুলো ব্রেক হওয়ার জন্য আমাকে আরো 5 দিনের ডায়েট নিতে হয়েছে। তাহলে 22 দিনেই ওই 22 ওয়েটটা দিনে, কমতো? হ্যাঁ। তোমার কথা ছিল। হ্যাঁ, তারপরে আমার নিজের কিছু ভুলের জন্য কমেনি ওই কদিন ব্রেক করেছে গুনেছিস? না, ব্রেক হয়েছে মনে হয় 5-7 দিন, সব 9 দিন। মিলিয়ে 9 দিন। 9 দিন ব্রেক, ভাবা যায়? 9 দিন ব্রেক করার পরেও 67 থেকে 61 করেছি। হ্যাঁ, 67,500 ছিল। হ্যাঁ, 67,500 থেকে এখন 61। 61। যাই হোক, ওই রকমই, সব থেকে 500 মতো। হ্যাঁ। প্রথম যখন ডায়েট করতে আসছো তখন কি মনে হয়েছিল? মনে হয়েছিল যে পেটটা কি এই কদিনে এইভাবে কমবে, কিছু না করে, যোগা টোগা না করে, কি জানি, তাও আপনার ওপর ভরসা ছিল যে এতটা দায়িত্ব নিচ্ছে যখন করে দেবে। শুধু তলপেটটা কমানোর ছিল? তলপেট, হ্যাঁ, তলপেটটাই বেশি, মানে আমার মানে অনেকটা ইয়ে হয়ে। অ্যাকচুয়ালি পায়েল হচ্ছে আমার সেই ক্লাস 1 থেকে বান্ধবী। আমরা দুজনে সেই ক্লাস 1 থেকে মানে কলেজ অবধি আমরা একসাথেই পড়েছি। আর তারপরে মাঝখানে বিয়ে হয়ে গেলে যা হয়, দুজনের আর মাঝখানে কোনো মানে দেখার সাক্ষাৎ ছিল না, কিন্তু তারপরে আবার আমাদের দেখাটা হয়ে গেল পায়েলের বরের কাছে, মানে দাদার কাছে। আমার মেয়ে ম্যাথ শুরু করেছে পড়া ক্লাস 11-এ, তো সেই সূত্রে হঠাৎ দেখা। তারপরে দেখলাম পায়েল এরকম ডায়েটিশিয়ান, দেখলাম না তাহলে তো কাজে লাগাতেই হবে জিনিসটা। মানে খুবই, আমি যে হারে ওকে মানে বিরক্ত করেছি, আমার মনে হয় না এর আগে এর কোনো পেশেন্ট একে বিরক্ত করেছে এরকম। আরো একটু মানে বেশি ফায়দা ওই যে বান্ধবী ছোটবেলাকার, সেইটাকে নিয়েই আরো বেশি বেশি আর কি ইয়ে করতে পেরেছি আমি ওকে। আমি কিছু বলতেই পারতাম না, বলার থাকতো না, মানে এমন এমন আবদার, আমার কিছু বলারই থাকতো না। আর ওষুধটা খেয়ে ফেলেছিল, হ্যাঁ, ওষুধটা খাওয়া হয়ে গেছে, হয়েছে। আমাকে না বলেই 16 দিন ধরে, 22 দিনের ডায়েট নিয়ে 16 দিন ধরে ওষুধ খেয়েছে। তো যাই হোক, ওখানে একটা ভুল হয়েছে। ওরা অন্যরকম দেখেছে, এবার হঠাৎ করে এরকম দেখলে এরকমই মনে হবে। এবার আবার এইটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর কিছু মনে হবে না। টাইমটা তো শর্ট টাইম। এই টাইমটা যদি 3 মাস 4 মাস হতো তাহলে কেউই বুঝতে পারতো না। এই টাইমটা এত শর্টের মধ্যে এই ওজনটা লস হয় না, সবাই বলে অসুস্থ হয়ে গেছে। আমার বরকে হঠাৎ করে অনেকে দেখেছিল, দিয়ে বলছে অসুস্থ হয়ে গেছে নাকি। আমি যখন ওই 10 দিনে রোগা হয়েছিলাম না, আমাকেও বলেছিল অসুস্থ হয়ে গেছে, মানে যারা সচরাচর ওই জায়গার নয়। মানে হঠাৎ বলছে মা ভাই কি হয়েছে, অসুস্থ হয়েছে, রোগ হয়েছে, কিছু হয়েছে, ডাক্তার দেখাও। আমার সিরিয়াসলি এইরকম। আমি বললাম না না, আমি খুব হাসছি। আসলে কি নাইটি বা জামাগুলো না কাঁধ থেকে খুলে খুলে বেরিয়ে চলে যাচ্ছিল, দিয়ে কণ্ঠাগুলো দেখা যাচ্ছিল। সেইখানে সবাই অবাক যে এই কদিন আগে মেয়েটাকে দেখলাম এরকম, 10 দিনের মধ্যে কি করে রোগা হয়ে গেল। সেইটা একটা প্রবলেম হয়। প্রবলেমটা প্রথম দিন এসে আমাকে কি বলেছিল? আমার প্রবলেম ছিল হাঁটু, কোমরের ব্যথা ছিল, তারপরে ঘাড়ে ব্যথা হতো, আর ওই হাতটা কাঁপতো একটুখানি, হাতের মাসেল গুলো কাঁপতো। আর পিরিয়ড প্রবলেম তো, পিরিয়ডস এর প্রবলেম তো এখনো আছে, ওটাই বড় প্রবলেম। বড় প্রবলেম, কিন্তু কথাটা শুনতে হতো আমার। যেহেতু আমি ওকে বলিনি, আমি ওষুধ খেয়েছিলাম মাঝখানে কিছু একটা। আমি তো বুঝতেই পারছি, তুমি কঙ্কনা দেখ না, কঙ্কনার ডেট মানে যে ট্যাগ 27 দিনের মাথায় 27 দিনের মাথায় দিয়ে একটু কথা শুনতে হতো। আর কোমর আর পায়ের ব্যথাটা এখন কেমন আছে? কমেছে আগের থেকে। কমবে, আমি মেইনটেনেন্স দেবো সেরকম করি। আর প্রথম যখন এসেছিলি আমাকে বলেছিলি 60 কেজি আমি হব না, যে আমি 60 কেজি হলে আমাকে বলছিল যে 60 কেজি হলে আমাকে দেখতে পাবে না। সত্যি করে বলেছিলাম, কিন্তু করতে করতে মনে হলো না 60 না 59-এ চলে যায়, মানে আরো 1 কেজি কমিয়ে ফেলি। আমার এখানে ডায়েট করে কেমন লেগেছে? খুবই ভালো, মানে আমি টাইম একদমই দিতে পারছি না যোগা করার জন্য, অথচ আমার দেখলাম পেটটা আবার বেড়ে যাচ্ছে আগের মতো, মানে ভরি হয়ে যাচ্ছে, ওয়েটটা বেড়ে যাচ্ছে, যার জন্য আমার পায়ের দিকের, কোমরের দিকের আবার সমস্যাগুলো শুরু হয়েছে। দেখলাম তো আমাকে তো কমাতে হবে, কিন্তু আমার যোগাতে যাওয়ারও আমার সময় হচ্ছিল না। আমি পায়েলের অ্যাডটা একদিন দেখলাম ফোনে,
তো তখন আমি দেখলাম তাহলে পায়েলের সাথে যোগাযোগ করি, যদি কমে যায় আমার ঘরে বসে ডায়েট করে তাহলে তো আমার অসুবিধা নেই, আর আমাকে যোগাতেও যেতে হবে না আলাদা করে। তো আমি পায়েলের সাথে যোগাযোগ করলাম, আর ওখানে যোগা করে আমার সেরকম কিছু কমেনি, হ্যাঁ সত্যি কথাই। তো ওই জন্য আমি দেখলাম যে ওখানে হবে না, তো আমি পায়েলের কাছে এলাম, পায়েলের সাথে যোগাযোগ করে, মানে বান্ধবী যেহেতু একটু এক্সট্রা বেশি ওকে জ্বালাতন করে ওয়েট লস করে ফেলেছি। মানে অনেক আবদার আমাকে মেটাতে হয়েছে ওর আর কি, হাই লেভেলের আবদার ছিল, ওকে মেটাতে হয়েছে। মানে আমি বাড়ির লোককে যেমন চেঁচামেচি করি ওকেও সেরকমই করতে হয়েছে আমাকে, যে এটা কর আমার মাথা খাস না। মানে আমি মনে হয় প্রতি মুহূর্তেই ওকে ফোন করেছি, সব মানে সব সময়তেই। তো এটাই যে ও কিন্তু বিরক্ত হয় না, মানে ও যে ডায়েট চার্ট দিয়ে দিয়েছে বলে আর মানে ফলো করবে না, কেউ ওকে ফোন করলে বিরক্ত হবে বা ফোন ধরবে না, যখনই ওকে ফোন করা হবে ও তখনই রিসিভ করে ঠিক তার মানে প্রবলেমটাও ঠিক সলভ করে দেবে, এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। আর সবটাই হাসি মুখে আর খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, যেটাতে কোনো অসুবিধা হয় না এই মানে ডায়েট প্ল্যানটা নিতে, যে কদিনেরই হোক সেই ডায়েট প্ল্যানটা নিতে একটুও অসুবিধা হয় না। আর শুধু আমি না, আমার মেয়েরও স্কিনের প্রবলেমের জন্য পায়েলের কাছে একটা 9 দিনের ডায়েট প্ল্যান নিয়েছিলাম, তো আমার মেয়েও খুব হ্যাপি, তাতে খুব খুশি আমার মেয়ে। দাগগুলো কমে দাগগুলো অনেক কমেছে, স্কিনটায় গ্লো এসছে, তো আমার মেয়ে তাতে খুব খুশি। একদম ফিটিং জামা পরতে হবে, তবে ফিটিংস না করতে এবার কি হবে, বিলাগুলো পরলে তো সবাই বলবে হ্যাঁ। যে বুকের মতো লাগছে। সেটাই। এবার আমাকে ওরকম বলছে এই জামাটা না আমি একবার লাইভ করতে বসেছি, এবার খেয়াল নেই যে ব্লাউজটা ফাটানো আছে। হ্যাঁ। এবার লাইভ করবো সবাইকে বলে দিচ্ছি, আগে যখন টাইম মেনশন করতাম এই টাইমে আমি লাইভ করবো, তো সবাই অপেক্ষা করে থাকতো। দিয়ে এরপর আমি কি করছি, তাও করে শুধু এইটুকু থাকবে, হ্যাঁ। দিয়ে মা হাতটা ঢক ঢক করছে। দিয়ে আমি না আমি লাইভে বললাম, আমি যখন হাতটা সরাচ্ছি তখন দেখি ব্লাউজ আমার এরকম এরকম কাঁপছে। দিয়ে আমি না দেখো আমার ব্লাউজের অবস্থা খুব খারাপ, মানে এটা ভুলে গেছি শাড়িটা পরার পর মনে হচ্ছে যা এবার একটা শাড়ি সবকিছু রেডি করলাম, দিয়ে আবার অন্য একটা শাড়ি বার করবো। হ্যাঁ, আমার ওই জামাটা কদিন আগে টাইট হচ্ছিল, এখন এতটা ঢিলা হয়ে গেছে, সত্যি করে ঢিলা হয়ে গেছে, সত্যি মিথ্যা নয়, সত্যি তো হবেই, পেটটা পেট কমে গেছে, অনেকটা কমে গেছে। সকলকে একটা কি মেসেজ দেবে যে সেটা তুমি তোমার মতো করে একটু বলে দাও। যার মানে খুব অল্প সময়ে ডায়েট ওয়েট লস করার ইচ্ছা, যোগাতেও যাওয়ার কোনো সময় নেই, মানে বেশি কিছু করারও ইচ্ছা নেই, কিন্তু খুব মানে ইজিলি ওয়েট কমাবো, বলবো পায়েলের কাছে আসুন, একদম সুন্দরভাবে নিজেকে স্লিম ফিট করে নিন। হ্যাঁ, আমার ছিল 67 কেজি 500, আমি যেদিন পায়েলের কাছে প্রথম ডায়েট নিতে আসি, তো এখন আমার 61 কেজি, আজকে সকাল অবধি আমার 61 কেজি। তো আমি ওকে বলেছিলাম 60 কেজি অবধি করবো, কিন্তু আমার ভুলের জন্য সেটা হয়নি, 60 কেজি না আমার মনে হয় 57 কেজি আবার হয়ে যেত, কিন্তু ওটা আমার ভুলেই হয়েছে, যেহেতু আমি ওকে বলিনি, আমি ওষুধ খেয়েছিলাম মাঝখানে কিছু একটা, আমি তো বুঝতেই পারছিলাম না সিরিয়াসলি ভাবছি, আমি সেই কারণে আমার নিজের থেকে একটু কমলো। ডায়েটটা ঠিকঠাক করছি না, আমি শুধু এইটা ভাবছিলাম আমি কি কমছে না, ডায়েট আমি করেছি ঠিকঠাক, এবার হ্যাঁ ও মানে আমার নিজেরও কিছু কাজ থাকে, তো অফিসে আমি দুটো অফিস করি, মেয়ে আছে তাকে নিয়ে বেরোনো, তারপর সংসারের কাজ করেও আমি মানে ডায়েট গুলো করার চেষ্টা করেছি, হ্যাঁ মাঝে মাঝে কিছু একটা মানে ফাঁক হয়ে গেছে, সেগুলো আমি পায়েলকে বলেছি আজকে এটা আমি করতে পারিনি বা এটা আমার আনা হয়নি, তো সেটা নয়, সেটা ঠিকঠাক ফুলফিল হয়ে গিয়েছিল, কিন্তু মাঝখানে ওষুধটার জন্য আমার গোলমাল হয়ে গেছে। তো আমি বলবো আপনারা যদি কেউ মানে ডায়েট নিতে চান, নিজেকে মানে সুন্দর দেখতে চান, স্লিম ফিট দেখতে চান, অবশ্যই পায়েলের কাছে আসুন, খুব কম সময়ে, এবং ওর ডায়েট প্ল্যান অনুযায়ী, ওর ভয়েস দেওয়া অনুযায়ী সেগুলো যদি ঠিকঠাক আপনারা মেনটেন করেন, অবশ্যই সুন্দর হয়ে যাবেন, অবশ্যই মানে ওয়েট লস তো হবেই, সঙ্গে শুধু ওয়েট লস না, মানে নিজের শরীরটাও অনেকটা মনে হবে যেন আমি খুব ফিট, হালকা, দারুণ, মানে খুব সুন্দর একটা অনুভূতি হবে ভেতর থেকে। অবশ্যই ওয়েট লস করতে চাইছো যোগাযোগ করতে পারো, আমি এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।